করার জন্য, সেটা আমরা চাই মানুষ এটা সমর্থন করে লড়াই করে আদায় করতে পেরেছিলেন। সেই সমস্ত অধিকারগুলো ৮,০০০-এর কিছু বেশি সভ্যপদ 2024 সালে সংগৃহীত হয়েছে। তার ভিত্তিতে আমাদের বিভাগীয় সম্মেলন থেকে বিভিন্ন ইউনিয়নগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিরা এই সম্মেলনে আমাদের যা এখন পর্যন্ত রিপোর্ট 415 মতো, তাই তো প্রতিনিধি, 420-এর মতো প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই সম্মেলনে। এটা আগরতলা টাউন হলে এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে 10 এবং 11 তারিখ। এখন এই সম্মেলনের মধ্যে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে? আমি প্রথমেই বলেছি, ঐক্য রক্ষা ও শ্রমিক শ্রেণীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা শ্রমিক শ্রেণী মুখ্য ভূমিকা নেবে। শ্রমিক শ্রেণী অন্য অংশের মানুষকে পথ দেখিয়ে আমরা বিশ্বাস করি এই যে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, এটাকে আমরা রুখতে পারবো, এটাকে রুখা সম্ভব। এবং তার সঙ্গে আমরা যেটা প্রচারে নিয়ে যাব, বিকল্পটা কি? উদারীকরণ তো চালু হয়েছে। পুঁজিবাদ বলেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক মেরু বিশ্ব, আমরা বলেছি বহুমেরু বিশ্ব, প্রমাণিত হয়ে গেছে। এখন খোদ আমেরিকা তার আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, 2 লক্ষ কর্মচারী ছাঁটাই করেছে এবং শিক্ষাক্ষেত্রে সমস্ত ব্যয়-বরাদ্দ প্রায় ছেঁটে দিয়েছেন এবং স্বাস্থ্যক্ষেত্রে ছেঁটে দিয়েছেন। শুধু সামরিক খাতে ব্যয়-বরাদ্দ বাড়িয়েছেন এবং আর্থিক সাংঘাতিক একটা অস্বাভাবিক অবস্থায় পড়েছে খোদ আমেরিকা। পুঁজিবাদের যারা পথ দেখায় উন্নত দেশগুলো, সেই সমস্ত দেশও আজকে প্রায় আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, বিরাট সংগ্রাম চলছে, পরিবর্তনও সূচিত হচ্ছে। আমরা বিশ্বাস করি উদারীকরণ চূড়ান্ত ব্যর্থ। বিশ্ব ব্যাংকের যে ফর্মুলা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের যে ফর্মুলা, এটাও চূড়ান্ত ব্যর্থ এবং একমাত্র পথ হলো সমাজতন্ত্রই মানুষকে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে।